বুঝতে পারবেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খাদেম 10 বছর নবীজির খেদমত করেছেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। তিনি বলেন আমি 10 বছর আল্লাহর পয়গম্বরের খেদমত করেছি। আল্লাহর পয়গম্বর কোনোদিন উফ শব্দটি বলেন নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস পয়গম্বরের খেদমত করেন, মাঝে মধ্যে মাকে দেখতে আসেন। একদিন মায়ের কাছে এসেছেন, মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানের চেহারাটা শুকায় গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ডেকে ডেকে বলে, ও বাবা আনাস, তুমি কি কোনো কিছু খাও না? হযরত আনাস বলেন, মাগো, আমার নবী যেদিন খায় সেদিন আমি খাই, আমার নবী যেদিন না খেয়ে থাকেন সেদিন আমি আনাসও না খেয়ে থাকি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বুঝে ফেললেন আল্লাহর নবীও খাই নাই, আবার কলিজার টুকরা সন্তান আনাসও খাই নাই। মা ডেকে ডেকে বললেন, আনাস যাও পয়গম্বরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হরেক রকমের খাবার তৈরি করে আল্লাহর নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবীর সামনে রেখে একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান। সুবহানাল্লাহ। হযরত আনাস মার কানে কানে গিয়ে বলেন, মাগো, আমি তাকে দেখি আপনি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, কারণটা কি? কারণটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আনাস, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম, আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকায় দেখি নবীজির চেহারা আনোয়ারের ভিতরে কোনো প্রকার স্পট দেখা যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? কি পরিমাণ সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসুন الناس تتلو بعد الفجر وشمسي تتلو بعد العشاء। الله أكبر। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের সূর্যের চাইতে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। শুধু তাই নয়, কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আচে খুবা হামাদারন্দ তো তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সুন্দর দিয়েছিলেন, যেই সুন্দরের কারণে মিশরি মহিলারা লিবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা গেলেন, মাগো শুনেছি ইউসুফ পয়গম্বরের
সৌন্দর্য দেখে মদিনা ওই মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তাহলে কি ইউসুফ পয়গম্বর আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বলেছেন, ও মদিনার বাচ্চারা শুনো, যেই মজলিসের ভিতরে ইউসুফ পয়গম্বরকে নেওয়া হয়েছিল, ওই মজলিসের ভিতরে যদি ইউসুফ পয়গম্বরকে না নিয়া তোমার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়া হইতো, আল্লাহর নবীর সৌন্দর্য দেখে শুধু আঙ্গুল না, হাত না, তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা আমি আমার সইটা খুঁজে পাই নাই, অপেক্ষা করছিলাম কখন নবীজি আসবে। এশারের নামাজ আদায় করে পয়গম্বর যখন আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন, তখন আমি আয়েশা পয়গম্বরের সুন্দর চেহারা আনোয়ারের আলোতে আমি আমার হারিয়ে যাওয়া সইটা খুঁজে পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আপনি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আবার নবীর চেহারার দিকে তাকান, কারণটা কি? মা বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো আছে, কালো রেখ আছে, দাগ আছে, কিন্তু পয়গম্বরের চেহারার মধ্যে কোনো প্রকার স্পট নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আনাস গরীব, আপনি দয়া করে আমার আনাসের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, বরং তুমি দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমি দোয়া করব না, সন্তানের জন্য মায়ের দোয়া আগে কবুল হয়ে যায়। ও আনাসের মা, তুমি দোয়া করো। আনাসের মা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান আনাসকে তুমি ধনী বানায়া দাও। আল্লাহর নবী বললেন, আমিন। হযরতে আনাস বলেন, আমার মায়ের দোয়া আল্লাহর নবীর আমিন বলার বরকতে আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, মদিনার জমিনে অন্য অন্য সাহাবায়ে কেরামের বাগানের মধ্যে বছরে একবার খেজুর হয়, আর আমি আনাসের